এ কথা সত্য যে জেলখানা অনেক কঠিন একটা জায়গা, মানুষের ধারণা এবং চিন্তার বাইরের একটা স্থান। সেই দৃশ্য এমন এক দৃশ্য যেটা মানুষ কল্পনার শক্তিতেও চিন্তা করতে পারে না। এ কথা সত্য। জেলখানার প্রতিটা সময় একজন মানুষের জন্য অনেক কষ্টদায়ক, এ কথা সত্য। সবকিছুর পরেও জেলখানার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জেলখানা বা মহান আল্লাহ তাআলার প্রদত্ত কষ্ট মানুষকে মহান আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যায়। মানুষকে, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ বা মহান আল্লাহ তাআলাকে চেনেন এবং বোঝেন, তাদেরকে আরো বেশি পূর্বের চাইতে নমনীয় করে দেয়। এবং মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে মহান আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, সেই বিপদ নিজের আত্মার হতে পারে, নিজের জানের হতে পারে, নিজের ধন দৌলতের হতে পারে। সবকিছুর পরেও, পরীক্ষার পরেও জেলখানা ব্যক্তিগতভাবে আমাকে যে দুইটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে জেলখানায় আমি আমার সময় যে কাজে সবচেয়ে বেশি ব্যয় করেছি, সেটা হচ্ছে আমি কোরআন পড়ার খুব বেশি চেষ্টা করেছি এবং কোরআনকে অনুধাবন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো কোরআন পড়তে গিয়ে একটা বাণী আমার খুব হৃদয়ে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে যে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়াইয়ামসাসকাল্লাহু বিখাইরিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া কাহিরুন ফাওকা ইবাদি। যে পৃথিবীর বুকে মানুষ সবচেয়ে অসহায় ব্যক্তি, আল্লাহ তাআলা যখন মানুষকে বিপদ দেন, তখন সেই বিপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না। টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, শ্রম, তাদবীর, কোনো কিছুই মহান আল্লাহ তাআলার ইশারার আগে কাজ করে না। এটা আমি শিখেছি। আর একটা বিষয় যেটা আমার হৃদয়ে খুব নাড়া দিয়েছে, ইউনূস আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলছেন যে লাউলা কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যে ইউনূস আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ না করতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বাক্য পাঠ না করতেন বা আল্লাহর আরো কোনো তাসবিহ পাঠ না করতেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে বন্দী করে রাখতেন। তো একটা জিনিস যেটা হচ্ছে কোরআন, আসলেই কোরআন মানুষকে আত্মিক প্রশান্তি দান করে। এমন একটা সময় আত্মিক প্রশান্তি দান করে যখন মানুষের কারোর সাথে কানেকশন নেই, বাবা মা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত, বন্ধু, ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, কারোর সাথেই যখন সম্পর্ক থাকে না, তখন যে জিনিস মানুষকে সবচেয়ে বেশি সাতিথ্য দান করে সেটা হচ্ছে আল কোরআন। এবং যে জিনিস মানুষের হৃদয়ে অশান্তির সময়ে প্রশান্তি দান করে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার তাসবিহ। ইযা যুকিরাল, মহান আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর কথা স্মরণ করলে মানুষের আত্মা প্রশান্তি পায়। তো এই দুইটা জিনিস আমি জেলখানায় বাস্তবিক জীবনে শিখেছি। আর জেলখানায় আমি কিছু মানুষ দেখেছি যারা কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 17 বছর, কেউ 7 বছর ধরে জেলে কাটাচ্ছে, মুক্তির কোনো আশা নেই। আমি এমন মানুষে দেখেছি, আমার পাশের এক বেড পরে তার বেড ছিল, যেই লোকটা জেলে এসেছে তার পরিবারের লোকজন তাকে জেলে দিয়েছে, যার কেস লড়ার জন্য কেউ নাই। মানে কেসটা যে লড়বে সে হাজতে এসেছে, তার সাজাও ঘোষণা হয়নি, 3 বছর ধরে সে সাজা খাটছে, তার কেসটা লড়ার মতো মানুষ নাই। আমি এখানে আরো কিছু অসহায় মানুষ দেখেছি। তাদের মধ্যে একজন মানুষ আসার সময়, আমি যেহেতু যাওয়ার পরের দিন থেকেই সালাত আদায় করেছি এবং ইমামতি করিয়েছি, এই জন্য যদিও 80% মানুষ হচ্ছে মদ জুয়ার কারণে জেলে যাওয়া, হিরোইন ধরা পড়ে জেলে যাওয়া, তারপরে হচ্ছে গাঁজা ধরা পড়ে জেলে যাওয়া, 80% মানুষ হচ্ছে উশৃঙ্খল বর্বর শ্রেণীর মানুষ। তাদের অকথ্য ভাষা যেটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাকে, সেটা হচ্ছে তাদের অকথ্য ভাষা, যেটা সহ্য করার মতো ছিল না। মানে কান বিরক্ত হয়ে যেত তাদের অকথ্য ভাষায়।
কিন্তু তাদের একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তারা আমাদের মতো সালাত আদায়কারী ইবাদত গুজার মানুষকে সম্মান করত। যখন আমি সলাতে দাঁড়াতাম, যে লোকটা এক ওয়াক্ত সলাত আদায় করে না, একটু আগে গালাগালি করছিল, আমি তাকে সলাত আদায়ের জন্য বলেছি, সে সলাত আদায় করে না, কিন্তু যখনই আমি সলাতে দাঁড়াই বা আমার সাথে আর 2-3 জন সলাতে দাঁড়াতো, তখন আমি দেখতাম যে সে পুরো হল রুম ঘুরে ঘুরে সবাইকে থামার জন্য বলতে, এই ভাই চুপ চুপ করেন, তারা সলাত আদায় করছে। এবং তারা, আমরা সলাত আদায়ে আল্লাহু আকবার বলার পরে তারা একদম নিশ্চুপ স্তব্ধ হয়ে যেত। তারা অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, হয়তো কোরআন পড়াটাও জানে না এবং সবসময় অকথ্য ভাষা ব্যবহার করে, কিন্তু সলাৎ শুরু করার পরে তারা চুপ হয়ে যেত। তো এইরকম সলাৎ আদায় করানোর কারণে আমার পাশে একজন বৃদ্ধ লোক ছিলেন। লোকটা যাওয়ার আগে আমি বের হয়ে আসার সময় উনি আমাকে জড়িয়ে ধরে ওনার আফসোসের কথা বলছিলেন এবং দোয়া করার জন্য বলছিলেন যে আল্লাহ তাআলা যেন তাকে জেল থেকে মুক্তি দান করে। তো আসলে আমরা যে পরিস্থিতিতে আছি, এটা অনেক আরাম এবং আয়েশে, এবং আমাদের চাইতে অনেক মানুষ আছে যারা অনেক বেশি কষ্টে, মানে এতটা কষ্ট যেটা কল্পনা করা যায় না। একজন মানুষ একটা ঘরের মধ্যে 17 বছর, জাস্ট একটা ঘর, যেই ঘর থেকে বের হলে উপরে গ্রিল দেওয়া, শুধু আসমান দেখা যায়, সামনে দেওয়াল, পিছনে দেওয়াল, ডান সাইডে দেওয়াল, বাম সাইডে দেওয়াল। সকালবেলা যখন দায়িত্বশীল জেলের দরজাটা খুলে দেয়, তখন জেলের দরজাটা খোলার পরে শুধু উপরের আসমানই দেখা যায়। 17 বছর ধরে একজন মানুষ এভাবে বন্দী হয়ে আছে। তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আমাকেও অনেক ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে স্বল্প সময়ে এখানে ফিরিয়ে নিয়ে এসেছেন। সর্বোপরি আমি জেলখানা থেকে 2টা জিনিস শিখেছি। এক, যে মহান আল্লাহ তাআলার বেশি বেশি তাসবিহ পাঠ করা উচিত, যেটা মানুষকে আত্মিক প্রশান্তি দান করে। 2, মানুষের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত, কোরআন মানুষকে মুক্তির পথ দেখায়। 3, যে মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই তার পথে দৃঢ় থাকার, অবিচল থাকার তৌফিক দান করেন এবং আমাদের জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের বিপদ আপদ তিনি যেন সবসময় লাঘব করেন। তবে আরেকটা কথা বললেই নয়, জেলখানায় আমি যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করেছি, মানে আমাকে যদি বলা হতো যে আব্দুর রহমান তুমি কি চাও, আমরা তোমাকে 10 বছর জেলখানায় রাখবো, এই জেলখানায় রাখার বিনিময়ে তুমি কি চাও, তাহলে আমি বলতাম যে আমি জামিয়া সালাফের ছাত্রদের পড়ানোর সুযোগ চাই। মানে আমার কাছে আমি ওই 21 দিনে বা 3 সপ্তাহে যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করেছি, সেটা হচ্ছে আমার তাদরিস, আমার ছাত্র, আমার পড়ানো। আমি পড়ানোটা অনেক ভালোবাসি এবং আমার পড়াতে ভালো লাগে। আমি শুধু এতটুকু দোয়া করি এবং আপনাদের সকলের কাছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক আছেন, আরও বড় উস্তাদ আছেন এবং আরও শিক্ষক মণ্ডলী আছেন এবং আমার সামনে ছাত্র ভাইয়েরা আছেন, সবার সামনে আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে একটাই দোয়া চাইব যে আল্লাহ তাআলা যেন আমাকে একজন সফল শিক্ষক করে দেন, সেই শিক্ষকদের মতো যাদের ছাত্ররা যুগে যুগে কোরআন এবং হাদিসের খিদমত করেছে। আমি আপনাদের সকলের কাছেই শুধু এই দোয়াটা চাইব যে আপনারা আমার জন্য এই দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো একজন সফল শিক্ষক করে দেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো একজন সফল শিক্ষক করে দেন। আমি আমার জীবনে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে ইমাম আহমদ এবং ইমাম বুখারীর মতো শিক্ষক হওয়াটাই কামনা করি এবং আপনাদের কাছেও এই দোয়াটা চাই যে আপনারা এই দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।